প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি তার এক পাশে আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী ডেজিগনেট, দ্য সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আস্তে আস্তে তারা এগিয়ে আসছেন এবং আজকে আমাদের মধ্যে এসে পৌঁছলেই আমরা আর বিন্দুমাত্র কাল বিলম্ব না করে শুরু করে দেব আজকের এই অনুষ্ঠান। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का पश्चिम बंगाल की पावन धरती पर हार्दिक अभिनंदन और कोटि कोटि नमन। मंचेर दिके एगिए आसছেন। আজকের এই অনুষ্ঠানে তার উপস্থিতিতে নতুন করে ইতিহাস রচিত হতে চলেছে। পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকের দিনটি তাৎপর্যপূর্ণ তো বটেই, যেহেতু আজ 25শে বৈশাখ, কিন্তু আজকের দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠল আপনারা যাকে দেখছেন পর্দায় তার উপস্থিতিতে, তাদের সকলের উপস্থিতিতে। আর মঞ্চে হিন্দিতে বলে না, চার চাঁদ লাগ গয়া, তো আপনারা দেখতেই পাচ্ছেন স্মৃতি ইরানিজি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আরও এরকম অনেকে আছেন, কতজনের নাম আমরা করব, যাদের উপস্থিতি ভিন রাজ্য থেকে এসেছেন, তাদের সকলের উপস্থিতিতে আজ কিন্তু সেজে উঠেছে ব্রিগেডের এই রঙিন মঞ্চ। फूट पड़ा है, आशाओं के गीत उभर रहे हैं। आज शांति की इस पवन में अमर पुष्पों की साथ सुगंध बह रही है। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারীজি। তারা এসে পৌঁছচ্ছেন এবং তারা মঞ্চে এসে পৌঁছলেই Can we all stand up and give a standing ovation to रक्षा मंत्री जी श्री राजनाथ सिंह, गृह मंत्री जी श्री अमित शाह और उनके साथ है बहुत सारे और व्यक्तित्व। नितिन नवीन जी सरकारी जेन उपस्थित पश्चिमबंगे हठाৎ नो মানুষের উত্তেজনা, শঙ্খধ্বনি,
সেই সঙ্গে মানুষের স্বতঃস্ফূর্ত করতালি, এই সব কিছুতে মুখর আজকের ব্রিগেডের এই মঞ্চ। আমরা সকলে অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে এসে উপস্থিত হবেন, সঙ্গে থাকবেন সিএম ডেজিগনেট। আর বাকি যারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আমি জানি এখানে হয়তো 1 লক্ষের বেশি মানুষ আছেন, কিন্তু বড় বড় স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে উপস্থিত আছেন কত বিশিষ্ট ব্যক্তিত্ব। আজকে মনে হয় যে ভারত সরকারই যেন উপস্থিত পশ্চিমবঙ্গে। হঠাৎ করে একদিনের জন্যে ভারত সরকারের কাজকর্ম যেন পশ্চিমবঙ্গ থেকে, কলকাতার থেকে সংগঠিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ আজকের এই ঐতিহাসিক ঘটনার শরিক থাকার জন্যে। মিঠুন চক্রবর্তী আমাদের সকলের দাদা, মিঠুন দা আমাদের মধ্যে এসে উপস্থিত। মিঠুন চক্রবর্তী, সিম্বল অফ এনার্জি। এসে পৌঁছে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরম আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উঠেছে ব্রিগেডের এই রঙিন মঞ্চ। আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরম আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উঠেছে ব্রিগেডের এই রঙিন মঞ্চ। আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে कोटि कोटि नमन। आइए जोरदार करतल ध्वनि के साथ स्वागत करते हैं सर्वप्रिय जनप्रिय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का। आज गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन। इस अवसर पर माननीय प्रधानमंत्री जी पुष्पांजलि कर रहे हैं এবং সেই সঙ্গে আছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন।
শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্তবয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করবেন। माखनलाल सरकार जो श्यामा प्रसाद मुखर्जी की अंतिम यात्रा का उसका साथी रहे हैं, आज हमारा मंच पे उपस्थित है। हमारा बुजुर्ग जो जीवन में किसी का सामने सर नहीं झुकाया और ऐसे हजारों कार्यकर्ता का बलिदान और प्रतीक्षा का कारण आज इस पार्टी सत्ता में आए हैं। यह सिर्फ कोई सत्ता की परिवर्तन नहीं है, श्यामा प्रसाद मुखर्जी की धरती पर श्यामा प्रसाद का सरकार बनने जा रहे हैं।